মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন অনির্বাণ, কেন? পৃথিবীতে এত জায়গা থাকতে, সহস্র কোটি জায়গা থাকতে এখানেই কেন আসতে হলো তোমাকে? কেন? না না, আমি আর কখনো তোমার মুখোমুখি হব না। এই গোটা জীবনে আমি কখনো তোমার মুখোমুখি হতে চাই না, চাই না আমি। সত্যি কি তাই? হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। আমার মনে তো কোনো সন্দেহ নেই। আর মিথ্যে হতে যাবে কেন? আমি যেটা বলছি সেটা একদম ঠিক বলছি। আমি কেন দেখতে চাইবো ওকে? আমি ওর জীবন থেকে একেবারে সরে এসেছি, ওর সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে এসেছি। আমি চাই না ওকে ওকে দেখতে, আর কখনো চাই না। ও ভালো আছে আমাকে ছাড়া, রায়কে ছাড়াও খুব ভালো আছে। আমি একটা অন্য শহরে চলে যাচ্ছিলাম শুধুমাত্র ওর জন্য। কিন্তু একটু আগে যখন বাইরে গিয়ে অনির্বাণকে দেখলে, তখন যে আমি শুনতে পেলাম তুমি মনে মনে বললে, তোমার চেহারার একই অবস্থা হয়েছে অনির্বাণ। কত রোগা হয়ে গেছো তুমি, এত জীর্ণ, এত উৎভ্রান্ত। এরকম হেরে যাও তো আগে কখনো দেখিনি তোমায়। তুমি এখনো অনির্বাণকে নিয়ে এতটাই ভাবো, তাই না? না না, ভাবি না আমি। ভুল বলছো তুমি, ভুল বলছো। আমি এসব কিচ্ছু ভাবিনি, কিচ্ছু বলিনি আমি এসব। আমার মনে ওর প্রতি এতটুকু ফিলিংস নেই, এতটুকু না। তাই হবে, তুমি যখন বলছো তখন তাই হবে। শোনো, আমি ওকে আমার জীবন থেকে পুরোপুরি মুছে ফেলেছি। আমি সরে এসেছি এই সম্পর্কটা থেকে। ভাবি না ওকে নিয়ে আমি, আর মাথায় ঢুকিয়ে নাও এই কথাটা। অনির্বাণ আবার আগের মতো হয়ে গেছে, সেই আগের মতো। রায়ের উপস্থিতির কোনো ভারই নেই ওর জীবনে। একটা কথা শুনে রাখো, অনির্বাণের জন্য আমার মনে আর কোনো ফিলিংস নেই। ওকে দেখে আমার কখনো কষ্ট হয় না, শুধুমাত্র ঘেন্না হয়, রাগ হয় আমার ওকে দেখে, রাগ। হ্যাঁ, আমার কষ্ট হয়। আমার পরিবারের জন্য আমার কষ্ট হয়। দাদা ভাই, মা, স্রোত, বৌনি, চরকি, ওদের জন্য কষ্ট হয় আমার। আমি জানি ওরা ভালো নেই, খুব চিন্তা করে ওরা আমাকে নিয়ে। ওদের জন্য কষ্ট হয় আমার। ওদেরকে না দেখেও আমি বুঝতে পারি যে ওরা কতটা খারাপ আছে। আর অনির্বাণ, ওকে আমি নিজের চোখে দেখেই বলছি, খুব ভালো আছে, খুব ভালো আছে। একজন বন্ধুর সঙ্গে অচেনা একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছে। মন্দ কোথায় আছে ও? রায় মুক্ত জীবনে ও খুব ভালো আছে। ও ভুলে গেছে আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।